শুক্রবারে যখনই জুমার নামাজের আজান দেয়া হয় তখন দ্রুত আল্লাহকে স্মরণ করতে যাও। ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহকে স্মরণ করতে দ্রুত যাও। এই বিধানের মাধ্যমে এই পদ্ধতিকে বাস্তবায়ন করা হয়েছে। এখান থেকেই এই সূত্রপাত। এ কারণেই আমাদের বাস্তব অবস্থায় আমি বলবো, জুমার খুতবা হলো সবচেয়ে বড় আমানা। এটা হলো সবচেয়ে বড় সম্পদ যেটা সব মসজিদেরই আছে। জুমার খুতবা এত শক্তিশালী, এত মর্মস্পর্শী হওয়া উচিত যে ব্যক্তি ইসলামের কোনো কিছু জানে না সেও যেন এটা শুনে কেঁপে ওঠে। জুমার খুতবা এতটা উদ্দীপনাপূর্ণ এবং এত ভালো হওয়া উচিত যে কেউ ভীষণ পরিশ্রান্ত হলেও হাই তুলবে না। এটা একটা আমানা, সব মসজিদকে ভরসা করে এই দায়িত্ব দেয়া হয়েছে। আমাদের উচিত মানুষের কাছে আল্লাহর আয়াত পৌঁছে দেয়া। মানুষের কাছে আল্লাহর আয়াত পৌঁছানোর সবচেয়ে ভালো সুযোগ হলো শুক্রবারের নামাজ। শুক্রবারের নামাজে এটাই দায়িত্ব, ফাসআউ ইলা যিকরিল্লাহ। আমাদেরকে বলা হয়েছে আল্লাহকে স্মরণ করতে দ্রুত যাও। কেনা বেচা বন্ধ করো। ওয়াজারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কিন্তু আজকাল কি ঘটে? আমাদের সময় ঘটা অন্যতম বিপর্যয়কারী একটি ঘটনা। বেশিরভাগ মানুষ জুমার নামাজে খুতবা শুরু হওয়ার আগে নাকি পরে এসে হাজির হয়। পরে আসে, বেশিরভাগ মানুষই পরে আসে। সিংহভাগ মানুষ আসে যখন একামত শুরু হয়ে যায়। সুতরাং তারা কি আল্লাহকে স্মরণ করতে পারে না? কারণ যেহেতু তারা আরবি বুঝে না, তাই নামাজে কি পাঠ করা হচ্ছে তা তারা বুঝে না। একমাত্র যে জিনিসটা তারা হয়তো বা বুঝতো সেটা কি? খুতবা। কিন্তু তারা তো সে সময় আসেনি। তাই আমাদের এখন আগে আসার ব্যাপারে খুতবা দেয়া দরকার, যেন আমরা এই প্রথাকে পুনরুজ্জীবিত করতে পারি। আমাদেরকে এটা শুরু করতে হবে। যদি তাদের আসতে 5 মিনিট দেরি হয় তবে খুতবাও 5 মিনিট অতিরিক্ত বলতে হবে। খুবই দৃঢ়ভাবে বলতে হবে যে কেন আমাদের খুতবার আগে আসা দরকার এবং এটা আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমাদের জন্য তিনি এটাকে কতটা গুরুত্বপূর্ণ করেছেন যে আমাদের আল্লাহর স্মরণে দ্রুত যেতে বলেছেন এবং আমাদের কেনাবেচা বন্ধ রাখতে বলেছেন। তখন তোমরা যদি জানতে যে এটা করাই তোমাদের জন্য ভালো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা উদাহরণ দিয়েছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। তোমাদের কাজে ব্যবসায় ফিরে যাও, আবতাগু মিন ফাদলিল্লাহ। কিন্তু আল্লাহ আরো বলছেন, ওয়াজকুরুল্লাহ কাসীরা, অর্থাৎ আল্লাহকে বেশি করে স্মরণ করো। আপনারা কি জানেন কিভাবে এক ব্যক্তি আল্লাহকে বেশি স্মরণ করতে পারে? বেশিরভাগ সময় জুমার নামাজ শেষ হয়ে গেলে আপনাদের মনে হয় যে দিনের ধর্মকর্ম সব শেষ, এখন আমি পার্টি করতে পারি। সর্বোপরি আজ তো শুক্রবার রাত, বিশেষ করে আমেরিকাতে এমন ঘটে, ঠিক না? কিন্তু খুতবাটা যদি খুব শক্তিশালী হয় তাহলে সেটা অন্তত ওই দিনটা পর্যন্ত আপনার সাথে টিকে থাকে। এভাবেই আল্লাহকে বেশি স্মরণ করা হয়। তাই আল্লাহ বলছেন, ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফলকাম হও। আল্লাহ যেন আমাদেরকে সফলকামদের মধ্যে একজন করেন। ওয়া ইযা রাউ তিজারাতান আও লাহওয়া। এবং এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন একটা বিশেষ ঘটনা যে যখন তিনি খুতবা দিচ্ছিলেন তখন একটা ব্যবসায়িক কাফেলা সে জায়গা অতিক্রম করে যাচ্ছিল এবং মানুষ সেই কাফেলার দিকে দৌড়ে গিয়েছিল। মানুষ এখনো সেই কাজটাই করে। তারা নামাজের সালাম দেয় এবং সালাম শেষ হওয়া মাত্র তারা খুঁজতে থাকে যে তাদের জুতাটা আসলে কোথায়।